প্রতি বছরের মতন এবছরও বোনের বাড়িতে এসে সবাই মিলে অনেক ছবি তুললাম। এইদিকে কিন্তু বোন রুহিকেও রেডি করে নিয়েছে। অভিদা, বোন, রুহি তিনজনেই রেডি। আর আমি তো রেডি হয়েই এসেছিলাম। আমি তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেই ছিলাম। সবাই রেডি হলো, এবার যাব একটু ফটোশুট করব সবার সাথে। এইদিকে আবার মাকে দেখলাম, মাও কিন্তু রেডি হয়ে গেছে। মাকেও দেখতে আজকে খুব ভালো লাগছে। প্রতিবারের মতন এবারেও আমরা কালী পুজোতে বোনের বাড়িতেই ছিলাম, আর ওখানে কিন্তু প্রচুর মজা করছিলাম। এইদিকে দেখলাম বোন আবার এখানে প্রদীপ জ্বালাচ্ছিল, তবে রঙ্গোলি করার চেষ্টা করেছিল, কমপ্লিট করে উঠতে পারেনি। মাকে আর দিদুনকে বললাম, চলো তোমরা একসাথে দাঁড়াও, আমি দুটো ছবি তুলে দিই। ভালোই হবে, এই সুযোগে অনেকগুলো ভালো ভালো ছবি উঠে যাবে। মা আর দিদুন দুজনেই খুব খুশি ছিল, তার জন্য বেশ ভালো ভালো ছবিও তোলা হলো। আর এইখানে রঙ্গোলিটা কমপ্লিট হলে কিন্তু খুব ভালো লাগতো দেখতে। দেখতে দেখতে কালী পুজোটাও শেষ হয়ে গেল। আবার কিন্তু 1 বছরের অপেক্ষা করতে হবে। না না, এখনো পুজো হয়নি ঠিকই, তবে কিন্তু আজকের দিনটা হয়ে গেলেই কালী পুজো শেষ। আর দিদুন কিন্তু প্রচুর মজা করছিল বোনের বাড়িতে এসে। আমি বললাম, তাহলে কি তুমি আর বাড়ি যাবে না নাকি, এখানেই থাকবে? বললো, হ্যাঁ এখানেই থেকে যাব আমি।